রমজান মানে আত্মিক পরিশুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা। কিন্তু দীর্ঘক্ষণ রোজা রাখার পর বিকেলে কি শরীরটা বড্ড ছেড়ে দেয়? মাথা ঝিমঝিম করা বা ত্বকের সজীবতা হারিয়ে যাওয়া, এগুলি কি কেবলই ক্ষুধার ফল, নাকি আপনাকে রোজায় ধরেছে? না, এর আসল কারণ হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। কিন্তু জানেন কি, ইফতার থেকে সেহরি পর্যন্ত ছোট ছোট কিছু কৌশল আপনাকে সারাদিন রাখতে পারে চনমনে আর সতেজ। দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়। ঘাম আর নিঃশ্বাসের সাথে অজান্তেই শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় পানি ও খনিজ। যখন শরীরে পানির অভাব হয়, তখন কেবল তৃষ্ণায় পায় না, বরং রক্তচাপ কমে যায়, কাজে মনোযোগ নষ্ট হয়, আর হজমেও ব্যাঘাত ঘটে। তাই ইফতারের সময়টি কেবল পেট ভরার নয়, বরং শরীরকে রিচার্জ করার সেরা সময়। প্রথমে একটা ভুল শুধরে নেওয়া যাক। সারাদিন পর বরফ ঠান্ডা পানি কলিজা জুড়ালেও বিজ্ঞান বলছে 10 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিক তাপমাত্রার পানি শরীর দ্রুত শুষে নেয়। তাই হুট করে অতি ঠান্ডা পানি নয়, বরং স্বাভাবিক পানি পান করে শরীরকে সতেজ করুন। অনেকেরই সেহরিতে 1 কাপ করা চা বা কফি না হলে চলেই না। কিন্তু ক্যাফেইন শরীরের হাইড্রেশনের জন্য মোটেও সহায়ক নয়। সাধারণত দিনে 1 বা 2 কাপ কফি প্রভাব না ফেললেও রোজার সময় এটি আপনার তৃষ্ণা বাড়িয়ে দেয়। তাছাড়া খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে অ্যাসিডিটি বা পাকস্থলীর আবরণের ক্ষতি হতে পারে। সেহরিতে ক্যাফেইন পুরোপুরি এড়িয়ে চলুন। চা কফি পান করতে হবে ইফতারের কিছু সময় পর। বমি বমি ভাব বা পেট ফাঁপা এড়াতে কফি পানের আগে হালকা কিছু খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ইফতারে পেঁয়াজু, বেগুনি, কাবাব, জিলাপি, বুন্দিয়ার মতো ভাজা পোড়া ও মিষ্টি খাবার আমাদের রীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এগুলো ছাড়া যেন ইফতার জমেই না। কিন্তু মনে রাখবেন, চিনি ও লবণ শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে। এর বদলে ডাবের পানি, তোকমা বা লেবুর শরবতে মধু বা গুড় মিশিয়ে নিন। খাবারের তালিকায় যোগ করুন হাইড্রেটিং উপাদান, যেমন শসা, তরমুজ বা আনারস। টক দই, কলা, চিড়ামুড়িও বেশ ভালো, ইফতারে খেতে পারেন। অনেকে সারাদিন না খেয়ে থাকতে হবে ভেবে সেহরিতে পেট ভরে খেয়ে নেন। এতে আসলে তেমন কোনো লাভ হয় না। সকাল হতে হতে পেট খালি হবেই। বরং বেশি খাওয়ার চেয়ে সেহরির খাবারটা হালকা তবে পুষ্টিকর হলেই ভালো। দুধ, ডিম, কলা, শাকসবজি ও অন্যান্য ফলমূলের সঙ্গে চাইলে সেহরিতেও 1 বাটি টক দই খেতে পারেন। এটি আপনাকে দিনভর তৃষ্ণা থেকে বাঁচাবে আর হজমেও দেবে স্বস্তি। পানির পাশাপাশি পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য রক্ষা করা জরুরি। তাই ইফতারে সাধারণ পানির বদলে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় মাংসপেশির খিঁচুনি রোধ করে। দিনের কড়া রোদ এড়িয়ে চলুন। তাই দিনের যে সময় রোদ সবচেয়ে বেশি থাকে, তখন প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বাইরে বের হতে হলে ছাতা, রোদ টুপি বা সানহ্যাট ব্যবহার করুন এবং যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন। ইফতার আর সেহরিতে এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনাকে সারাদিন চনমনে আর সতেজ রাখতে বেশ ভালোভাবে সহায়তা করবে। মনে রাখবেন, শরীরের যত্ন নেওয়াও কিন্তু ইবাদতের অংশ। এই ছোট ছোট হাইড্রেশন হ্যাক্স মেনে চললে রোজার মধ্যে ক্লান্তি আপনাকে কাবু করতে পারবে না। এই রমজানে বুদ্ধিমত্তার সাথে নিজের যত্ন নিন। সুস্থ শরীর আর সতেজ মনে উপভোগ করুন রমজানের প্রতিটি মুহূর্ত। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।